আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ইউটিউব চ্যানেল মোবাইল থেকে কিভাবে ক্রিয়েট করতে হয় এ টু জেড দেখাবো। আমরা প্রথম পার্টে দেখাবো ইউটিউব চ্যানেল নামটা আপনি রাখবেন, সেটা রিসার্চ করবেন কিভাবে। দ্বিতীয় নাম্বার আমরা দেখাবো যে আসলে এই যে ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে কিন্তু একটা জিমেইল আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, সেই প্রপার একটা জিমেইল আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এবং তৃতীয় নাম্বারে কি আমরা দেখাবো একটা চ্যানেল কিভাবে আপনি প্রপার ওয়েতে ক্রিয়েট করবেন এবং এর ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সেটিংগুলো আছে সেইগুলো দেখিয়ে দেবো। কারণ এক্সটার্নাল ইন্টারনাল সেটিংগুলো যদি না দেখেন, চ্যানেল কিওয়ার্ডগুলো কি বসাতে হবে, এই টুকিটাকি বিষয়গুলো যদি না জানেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো হবে না, আপনার চ্যানেলটা কখনো সার্চ লিস্টে আসবেই না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, 15 থেকে 20টা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। অবশ্যই আপনি নতুন চ্যানেল আপনার ফোন থেকে ক্রিয়েট করতে পারবেন। এবং আমি কিন্তু আমার ফোন ব্যবহার করে কিন্তু 3-4টা চ্যানেল অলরেডি মনিটাইজেশন করিয়ে ফেলেছি। তো চলুন বাকি স্টেপগুলো আমরা দেখব মোবাইল স্ক্রিনে। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল মোবাইল থেকে প্রফেশনালভাবে কিভাবে খুলতে হয় এভরিথিং দেখাবো। এবং সঠিক একটা কি সিকিউর একটা জিমেইল, তারপরেই কিন্তু আপনি চ্যানেলটা খুলতে পারবেন। তারপরে এর এক্সটার্নাল সেটিং আছে, ইন্টারনাল সেটিং আছে, অফলাইন এসইও আছে, অনলাইন এসইও আছে, এগুলো কিন্তু আছে। এবং চ্যানেলটাকে ভেরিফাই করাতে হবে, এই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে দেখানো হবে। তো ভিডিওটা একটু লং হবে, যারা ফুল কিছু শিখতে চান মোবাইল থেকে কিভাবে প্রপার একদম বিস্তারিত কিভাবে চ্যানেলটা তৈরি করতে হয় এই 2025 সালে, তারাই শুধু এই ভিডিওটা কন্টিনিউ করুন। তো এর জন্য সর্বপ্রথমে আমরা কি করব, চ্যানেল রিসার্চ, চ্যানেল নেম রিসার্চ। তো ধরুন আপনি যে নামের চ্যানেল খুলবেন, তো জাস্ট আপনি ইউটিউবে এখানে চলে আসবেন, আসার পরে জাস্ট ইনকগনিটো মোডটা অন করে মানে নিয়ে নেবেন। তারপর জাস্ট আপনি যে নামে চ্যানেল খুলতে চান সেই নামটাকে ইউটিউবে এসে সার্চ করবেন। ধরুন আপনি ইসলামের, আমি একটা ইসলামের চ্যানেলের নাম দিচ্ছি, ইসলামের দাওয়াত। জাস্ট এইটা একটা নাম আপনি মনে মনে ভাবছেন। তো হয়তোবা এই দেখুন এখানে কিন্তু আপনি যে নামটা মনে মনে সিলেক্ট করেছেন সেইটাকে এখানে দিয়ে সার্চ করবেন। দেখুন এখানে কিন্তু প্রথমেই অনেক বড় একটা চ্যানেল চলে আসছে, 331 কে সাবস্ক্রাইবার। তারপরটা আসছে দেখুন 1.1, এই যে 7K, দুইটা কিন্তু সাবস্ক্রাইব অলরেডি কিন্তু চলে আসছে দেখুন। তো এইভাবে কিন্তু আসলে আপনি যখন দেখবেন যে যে চ্যানেলটা আপনি মনে মনে ভাবছেন সেই চ্যানেলের নামে যদি এরকম বড় কোনো চ্যানেল থাকে, তাহলে সেই নামটা আপনি অবশ্যই নেবেন না। তো এইভাবে আপনি নামটা ঘুরিয়ে ফিরিয়ে যেটা দেখবেন যে নাই সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। দেখুন তো আমি আর একটা নাম দিলাম নিজের নামে, দেখুন ফারদিন ওয়াজ। তো জাস্ট এইটা লিখলাম, লিখে সার্চ দিলাম। যেহেতু একটা দেখুন ফারদিন ওয়াজ এইটা লিখে কিন্তু সার্চ দিচ্ছি, এটা কিন্তু কোনো চ্যানেল নাই। এবং আপনি আরও ডিটেলসে জানার জন্য জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার সার্চ ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে অলে ক্লিক করে জাস্ট আপনি চ্যানেলটাতে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ফারদিন ওয়াজ নামে কিন্তু কোনো ধরনের চ্যানেল নাই। দেখুন তার মানে আমরা এই নামে চ্যানেলটা ক্রিয়েট করতে পারি। আপনি যে ক্যাটাগরির চ্যানেল খোলেন না কেন, জাস্ট এভাবে আপনি সার্চ করে নেবেন। প্রত্যেকটা ক্যাটাগরির মানে হিসাব কিন্তু একই। তো আমাদের চ্যানেলের নামটা সার্চ করা কিন্তু বা এই যে এসইও করাটা কিন্তু আমাদের হয়ে গেল, এটাও কিন্তু এক ধরনের এসইও। এখন আমরা কি করব, ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু আমরা নামটা সিলেক্ট করা হয়ে গেল, এখন আমাদের দরকার কিন্তু একটা সিকিউর মানে জিমেইল খোলা। তো জাস্ট জিমেইল, একটা সিকিউর জিমেইল খোলার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসুন। দেখুন আমি এখানে গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে যে প্রোফাইল আইকনে ক্লিক করুন, ক্লিক করলে কিন্তু আপনার আগের যতগুলো জিমেইল আছে সেগুলো শো করবে। দেখুন আমি এখান থেকে দেখুন লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এটাতে ক্লিক করবেন। নতুন একটা জিমেইল খোলার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে সিকিউরিটি চাইবে সেগুলো দিবেন। দেওয়ার পরে দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু চলে আসবে। দেখুন এখানে কিছু সময় আপনাকে ওয়েট করতে। দেখুন এখানে লেখা আছে ইন্টার মেইল অর ফোন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখুন এই যে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট আমরা কি করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব এবং পার্সোনাল ইউজার এটাতে ক্লিক করে দিয়ে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ফার্স্ট নেম, তো জাস্ট আমি ফার্স্ট নেম লাস্ট টাইম দিয়ে দিলাম ফারদিন, জাস্ট এটা দিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকে আপনি আপনার এখান থেকে এই আপনার দিন মাস এবং বছরটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তো জাস্ট ধরুন আমি এখানে আমারটা দিয়ে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, সঠিকটা দেওয়াই ভালো। তো জাস্ট আপনারা আপনাদের সঠিকটা দিবেন, যেন পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হলে আপনি জিমেইলটা খুব ইজিলি রিকভার করতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনার ইউজার নেম চলে আসছে, তার মানে এখন আমরা একটা ইউজার নেম দিব।
দেখুন এখানে আমরা দিলাম এমডি ফারদিন ইসলাম 007@gmail.com, জাস্ট এটা দিলাম, দেখি নেয় কিনা। জাস্ট নিয়ে নিছে, কিন্তু আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। জাস্ট আপনারা আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। দেখুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা কিন্তু আমি ছবি তুলে নিয়ে নিলাম। দেখুন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিন। এখানে কিন্তু আপনার চাইতেছে, যেখানে আপনি চাইলে কিন্তু এখানে রিকভার নাম্বার দিতেও পারেন, আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। যেহেতু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, অবশ্যই একটা নাম্বার এখানে দিবেন। দেখুন 01, আমরা একটা নাম্বার দিয়ে দিতে, আপনারা আপনাদের একটা সচল নাম্বার এখানে ইনপুট করবেন। দেখুন নেক্সটে ক্লিক করে দিবেন, এগ্রিতে ক্লিক করে দিন। দেখুন আপনার জিমেলটাও কিন্তু তৈরি করা প্রায় শেষ। এখন আমরা তৃতীয় স্টেপে যাব, কিন্তু আমাদের প্রায় তৈরি করা শেষ। এখন আমরা এগ্রিতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ডান করে দিলেই কিন্তু আমাদের জিমেলটা কিন্তু প্রপার ওয়েতে ক্রিয়েট করা শেষ। তো এখন জিমেল ক্রিয়েট করা শেষ হলে এখন আমাদের কাজ হলো কি, একটা চ্যানেল কিভাবে এখন এই জিমেলের আন্ডার একটা চ্যানেল তৈরি করবেন, তো সেইটা দেখাবো। তো সেইটা দেখানোর জন্য সর্বপ্রথম আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার সেই জিমেইলটাই সিলেক্ট করুন। নিচের যে জিমেইল যেটা এইমাত্র ক্রিয়েট করলাম সেইটা সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে দিন। দিলে কিন্তু আপনার প্লে স্টোরে এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এখন একটা চ্যানেল তৈরি করব এবং এইটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, ইউটিউবের যে মেইন অ্যাপ্লিকেশন আছে এইটাতে আসুন। আসার পরে এইমাত্র যে আমরা জিমেলটা ক্রিয়েট করলাম সেই জিমেলটা এখানে সিলেক্ট করতে হবে। আপনারা কি করবেন, সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিন। এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনারা সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো জিমেইল আছে, লোড নেবে, লোড নিয়ে দেখুন এখানে আপনি আপনার নিচের যে নতুন জিমেল সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরেই কিন্তু আপনার চ্যানেলটা তৈরি করার জন্য প্রায় রেডি। তো এখন আপনি কি করবেন, এখান থেকে এই প্রোফাইল লোগোর উপরে ক্লিক করতে পারেন, অথবা আপনি ওয়াইট স্টুডিও অ্যাপের ভিতরেও যাইতে পারেন। দেখুন তো আমি কি করব, এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করব। তার আগে দেখুন ওই যে ফারদিন লেখা আছে, ফারদিন লেখার নিচেই লেখা আছে কি আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখুন ফারদিনের নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু এই যে আপনার এখানে প্রথমে প্রোফাইল আইকন, তো আমি যে কী করবো, এখান থেকে সামহাও একটা প্রোফাইল আইকন আপনাদের বোঝার জন্য আমি এখানে দিয়ে দিব। দেখুন এখান থেকে গ্যালারি সিলেক্ট করলাম, গ্যালারি থেকে আপনারা আগে থেকে বা যে তৈরি করে রাখবেন প্রোফাইল পিক সেইটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি এখানে কিন্তু প্রোফাইল পিক আপনাদের দেখানোর জন্য এটাই দিয়ে রাখলাম। দেখুন খুব ইজিলিভাবে কিন্তু এটা দিয়ে দিলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা সেভ হয়ে গেল। দেখুন এখানে নিচে লেখা আছে নেম, এই নেমটাই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম হবে। তো জাস্ট আমি এখানেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন এবং নিচে কিন্তু অটোমেটিক হ্যান্ডেল সেট হয়ে যাবে। তো জাস্ট আমি ফারদিন ওয়াচ এইটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে, ফারদিন ওয়াচ। তো এটা লিখে আমি কি করে দিব, এখন সেভ করে দিব। আপনারা আপনাদের চ্যানেলের নামটা এইভাবে লিখে সেভ করে দিবেন। এখন নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট চ্যানেল। তো জাস্ট আমরা কি করবো, এখন এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে কিন্তু চ্যানেলটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেখুন আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিছি এবং লোড নিচ্ছে কিন্তু। তো লোড নেওয়ার শেষ হলেই কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন কয়েকটা সেকেন্ড সময় আপনার এখানে ওয়েট করতে হবে। দেখুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে কি, এই ক্রোম ব্রাউজারে গিয়ে একদম পিসি লেভেলের মতো করে চ্যানেল সেটিং, চ্যানেল কিওয়ার্ড এবং চ্যানেলটাকে ভেরিফাই, প্রত্যেকটা স্টেপ আমরা সেখান থেকে আমরা কিন্তু এখন করতে পারবো, ঠিক আছে। তার আগে আমরা ওয়াইট স্টুডিও অ্যাপে এসে কিন্তু আপনাদের চ্যানেলটা এই যে সিলেক্ট করে দেখাইতেছে। দেখুন এইখানে কিন্তু দেখুন এখানে কিন্তু চ্যানেলটা কিন্তু অটোমেটিক ড্যাশবোর্ড চলে আসছে। তো এখন বাকি কাজটা আমরা দেখব কি, আমাদের যে এই যে ক্রোম ব্রাউজার আছে ওইখানে আমরা কি করব, আগে আমাদের চ্যানেলটা লগ ইন করে নিব। তো চলুন আমরা এখন কি করব, ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেলটা লগ ইন করে নিই। লগ ইন করে নিয়ে আপনি কিন্তু চ্যানেল ভেরিফাই এবং বাকি কাজগুলো করতে পারবেন। এবং এই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতর থেকে কিন্তু আপনি চাইলে ডেসক্রিপশনটাও অ্যাড করে নিতে পারবেন। আমি জাস্ট কী করতেছি, এখানে এই সিম্পলভাবে সাদামাটাভাবে একটা ডেসক্রিপশন অ্যাড করে নিতেছি। আপনারা কী করবেন, এখান থেকে এই ডেসক্রিপশনটা সুন্দর করে অ্যাড করে নেবেন। দেখুন এখানে জাস্ট বাংলাতে সেটা অ্যাড করতে পারবেন অথবা ইংলিশে অ্যাড করতে পারবেন। আমি ইংলিশে দিতেছি, তার মানে আপনাদের ইংলিশে দিতে হবে এমনটা না, কিন্তু আপনি ইংলিশে পারলে ইংলিশে দিবেন, বাংলাতে পারলে বাংলাতে দিবেন। জাস্ট আমি এখানে জাস্ট 3 থেকে 4টা লাইনের ভিতরে মোটামুটি চ্যানেল সম্পর্কে একটা ডেসক্রিপশন আপনারা এখানে লিখে দিয়ে উপরে ডান বাটনে সেভ বাটন আছে, দেখুন সেভ করে দিলেই কিন্তু আপনার ডেসক্রিপশনে কাজটা শেষ। এখন বাকি স্টেপগুলো আমরা কি করব,
এই যে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলের কিওয়ার্ড সেটিং, চ্যানেলের এই আপনার কারেন্সি সেটিং, চ্যানেলের আপনার যে রিলিজিয়ন বা আপনার দেশটা সেটিং এবং চ্যানেল কিওয়ার্ড এবং চ্যানেল ভেরিফাই, এই সকল কাজগুলো কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে করতে পারবেন না। এটার জন্য কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারে লগ ইন অবশ্যই করতে হবে। এইটার জন্য আমরা কি করব, ক্রোম ব্রাউজারে লগ ইন করার জন্য আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখুন এখানে কিন্তু আমার এই ডেসক্রিপশনটা একটু লিখে শেষ করে নিই, তারপর আমরা ক্রোম ব্রাউজারে লগ ইন করে বাকি স্টেপগুলো আমরা দেখাবো, ঠিক আছে? তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর আমার বাইরে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে, বাট ভিডিওটা তৈরি করার দরকার, যার জন্য কিন্তু নয়েজের ভিতরে এই রাত্রিবেলা বাইরে বসে থেকে কিন্তু আমি রেকর্ডটা দিচ্ছি। তো জাস্ট ভিডিওতে একটু মনোযোগ দিন এবং ভিডিওতে একটা লাইক দিন, কারণ এই ভিডিওর একটা লাইক কিন্তু আর 10টা মানুষের সামনে কিন্তু এই প্রয়োজনীয় ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে। ইউটিউব নিজেই কিন্তু এটা পুশ করে আরও মানুষের কাছে পৌঁছে দিবে। তো ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু আপনারা কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন। দেখুন আমি সেভ করে দিয়ে দিলাম, আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। আপনি চাইলে কিন্তু এখন যেখান থেকে হোম ট্যাবে যে সেটিংটা আছে নতুন সেটিং, সেটা কিন্তু আপনি এখানে এই অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। তারপর নিচে দেখুন লেখা আছে হোম ট্যাব। তো জাস্ট হোম ট্যাবে কিন্তু একটা সেটিং আছে, সেটিংটা অবশ্যই আপনার কী করতে হবে, অ্যানাবল করতে হবে। দেখুন উপরে লেখা আছে যে শো ইউর চ্যানেল হোম ট্যাব এবং হাইলাইট করবে হোম পেজে, ইউটিউবের যে হোম পেজে, এইটা যদি আপনার দেখাতে চান তাহলে অবশ্যই এটা অ্যানাবল করবেন। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই এটা অ্যানাবল করবেন। এই দুইটা বাটনই অ্যানাবল করলে কিন্তু আপনার ভিডিওগুলো নতুন নতুন হোম ট্যাবে, ইউটিউবের হোম ট্যাবে দিয়ে দিবে। এইটার কিন্তু ইন্টারনাল সেটিং বা ইন্টারনাল এসইও বলতে পারেন, ঠিক আছে? আমাদের এইখানকার কাজ কিন্তু শেষ। এখন যে বাকি কাজটা করব সেটা কিন্তু আমরা এখন কোথায় গিয়ে করতে পারবো, দেখুন তার আগে আমরা ব্যানারটা অ্যাড করি। দেখুন ব্যানারে অ্যাড করার জন্য ওই উপরে ব্যানারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যানারটা অ্যাড করে নিচ্ছি। এই চ্যানেলে দেখুন এখানে আমার যেখানে ব্যানারটা আমি রেখেছি সেইখান থেকে ব্যানারটা আমি অ্যাড করে নিতেছি। তো আপনারা আগে থেকেই যে ব্যানারটা তৈরি করবেন বা ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেইটার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে খুব ইজিলি 2 মিনিট সময় ব্যয় করে মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু একদম প্রফেশনালভাবে চ্যানেল ব্যানার কিন্তু আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি। দেখুন আমি এখানে আপনাদের দেখানোর জন্য ডেমো একটা বানিয়ে রাখছি, এটাই আমি সেভ করে দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এইভাবে দেখুন কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, দেখুন সেভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ব্যানারটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রায় চ্যানেলের ক্রিয়েট করার যে সেটিংগুলো প্রায় শেষের দিকে যে চ্যানেল ভেরিফাই এবং চ্যানেল কিওয়ার্ড বাকি টুকিটাকি যে সেটিংগুলো আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারে লগ ইন না করলে এগুলো দেখানো সম্ভব হবে না। তো চলুন আমরা কি করব, এখন ক্রোম ব্রাউজারে লগ ইন করে আপনাদের বাকি স্টেপগুলো দেখিয়ে দেই। তো ভিডিওতে যারা এখন একটা কমেন্ট করেন নাই, কমেন্ট করে ফেলুন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর এঙ্গেজমেন্টটা অনেক সুন্দর হবে। দেখুন আমাদের ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখুন ডান পাশে চ্যানেলের লোগো অলরেডি চলে আসছে। এখন আমরা কি করব, ওই সার্চ বাটনে গিয়ে লিখব studio.youtube.com। দেখুন studio.youtube.com লিখে সার্চ করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউবের স্টুডিওর একদম হোম পেজে বা সেটিংয়ে নিয়ে যাবে। দেখুন এখান থেকে কন্টিনিউ করে দিন, নতুন চ্যানেল যেহেতু ক্রিয়েট হয়েছে সবগুলো অ্যালাউ করে দিন। আর নিচে দেখুন এই যে সেটিং, এই যে আমি মার্ক করে দেখা যায় সেটিং অপশনে ক্লিক করুন। এখন আমাদের কাজটাই হলো, প্রথম কাজ হলো চ্যানেলটাকে আগে ভেরিফাই করা। সেটিংয়ে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন এখানে কারেন্সি রাখবেন ডলার, ইউএসডি ডলার করে রাখুন, সমস্যা নাই। তারপরে দেখুন নিচে লেখা আছে চ্যানেল। তো জাস্ট চ্যানেলে ক্লিক করে দেখুন বেসিক ইনফোতে কোনো কিছু, এই যে দেশটা আপনি বাংলাদেশ করে রাখুন এবং চ্যানেল কিওয়ার্ড বেসিক ইনফোতে আসার পর জাস্ট বাংলাদেশ করে নেবেন বা আপনি যে দেশে থাকেন সেই দেশটা দিবেন। এবং এই চ্যানেল কিওয়ার্ডে এখানে এসে আপনার কী করতে হবে, 8 থেকে 10টা কিওয়ার্ড সুন্দর সুন্দর আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কয়েকটা কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে আপনার চ্যানেলের নাম ছোটো হাতের অক্ষরে, বড় হাতের অক্ষরে বাংলাতে দিবেন 3টা, প্রথমে ইংলিশে বড় হাতের, তারপরে ইংলিশে ছোটো হাতের, তারপরে বাংলা। এই 3টা ক্যাটাগরিতে চ্যানেলের নাম দিবেন। তারপরে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুসারে আপনার কয়েকটা কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। আর এটাকেই কিন্তু মূলত বলে যে আসলে চ্যানেল কিওয়ার্ড। এই চ্যানেল কিওয়ার্ডটা যত সুন্দরভাবে আপনি সাজাবেন আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে তত উপরের দিকে আসবে। এইখানে কিন্তু যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ দিলে কিন্তু আপনি পাবেন না। তো এখানে খুব সুন্দরভাবে আমি কিন্তু কয়েকটা কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি। আপনারা যারা পারেন না, তারা যদি সমস্যা মনে করেন অবশ্যই আমার
হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, বা আমি এই ইসলামিক চ্যানেলের জন্য কিওয়ার্ডগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু প্রায় মোটামুটি 8 থেকে 10টা কিওয়ার্ড মিনিমাম দিবেন, আরও বেশি হলে সমস্যা নেই, বাট 8 থেকে 10টা কিওয়ার্ড খুব হাই রিসার্চেবল কিওয়ার্ডগুলো আপনি এখানে বসাবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটার সার্চের র্যাঙ্কে সবচাইতে উপরের দিকে থাকবে। বসানোর পর নিচে দেখুন সেভ বাটনে ক্লিক করে দিন। দেখুন এই যে নিচে দেখুন কালো করে লেখা আছে সেভ বাটন। 8 থেকে 10টা চ্যানেলের কিওয়ার্ড বসাবেন, বসানোর পরে নিচেই কিন্তু আপনি দেখতে পারবেন সেভ করে দিলে কিন্তু উপরে দেখুন সেভ হয়ে গেছে, আমাদের সেভ কিন্তু হয়ে গেল। এখন আমাদের কাজ হলো চ্যানেলটা ভেরিফাই করা। ভেরিফাই না করলে কিন্তু আপনি থাম্বনেইল অ্যাড করতে পারবেন না, 8 মিনিটের বেশি ভিডিও আপলোডও দিতে পারবেন না। তো এই ভেরিফাই করার আগে দেখুন এখান থেকে যে মেডস ফর কিড এটা সিলেক্ট করে দিন। নট মানে আপনি শিশুদের জন্য ভিডিও বানাচ্ছেন না, ইট ইজ নট মেড ফর কিড, এটা সিলেক্ট করে দিয়ে এখন আবারও চ্যানেল অপশনে আসুন। আসার পর দেখুন এই যে ফ্রিকুয়েন্টলি দেখুন উপরে প্রথমটা কিন্তু অ্যানাবল হয়ে আছে গ্রিন চিহ্ন, এবং নিচে দেখুন লেখা আছে 2 নাম্বারটা কিন্তু নিচে লেখা আছে ফোন নাম্বার ভেরিফাই। তো আমরা এখন কি করব, ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলবো। তো জাস্ট আমরা ফোন নাম্বার ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিব। দেখুন আমি আবারও দেখাইতেছি, দেখুন ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারে পেজেই নিয়ে আসবে, কিন্তু একটু ওয়েট করুন, রিডাইরেক্ট করে নিয়ে আসবে, কিন্তু দেখুন নিয়ে আসতেছে। কিন্তু দেখুন এখানে আসার পর জাস্ট আপনি একটা ফ্রেশ নতুন একটা নাম্বার দিয়ে দিবেন। দেখুন জাস্ট আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের একটা ফ্রেশ নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে এই নাম্বারে কিন্তু অবশ্যই একটা কোড যাবে, এই কোডটা কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। কোডটা কিন্তু দেখুন আমার এখানে অন্য একটা মোবাইলে কোডটা অলরেডি চলে আসছে, আমি এখন কোডটা বসিয়ে দেবো। ঠিক আছে, দেখুন কোডটা অবশ্যই কিন্তু সঠিকভাবে বসাতে হবে, এবং ওই নাম্বারটা কিন্তু অবশ্যই এই ফোন অথবা অন্য কোনো ফোনে চালু থাকতে হবে, তবেই কিন্তু কোডটা না বসালে কিন্তু এটা ভেরিফাই হবে না। দেখুন কোডটা আমি বসিয়ে দিলাম। দেখুন তো আপনারা কোডটা বসিয়ে দিবেন। দেখুন কোডটা মনে হয় আমার মেবি ইনকারেক্ট হয়েছে, তো জাস্ট কোডটা আমি পুনরায় সঠিক কোডটা বসাইতেছি। দেখুন সঠিক কোডটা অবশ্যই বসাবেন, আমার প্রথমবার ভুল হয়েছে। তো দেখুন আমি সঠিক কোডটা আবারও দেখে বসাইতেছি। তো আপনারা খুব সুন্দরভাবে এসএমএসটা দেখে কোডটা বসিয়ে দিবেন। দেখুন আশা করছি এবার হয়ে যাবে। দেখুন এই যে দেখুন এটা কিন্তু এবার কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু ইনকারেক্ট কোড দেখাইতেছে না। দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, 2টা স্টেপ কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেছে। দেখুন এখন 3 নাম্বারের স্টেপটা যে ভেরিফাই, অ্যাডভান্স লেভেলের যে ভেরিফাই সেইটা দেখাবেন। দেখুন ওই প্রথম 2টা কিন্তু ভেরিফাই মানে গ্রিন চিহ্ন চলে আসছে। এখন 3 নাম্বারটার কাজ কি, 3 নাম্বারে কিন্তু আপনি আইডি দিয়ে ভেরিফাই হোক, চ্যানেল হিস্টোরি হোক, অথবা আপনি এই ভিডিও ভেরিফিকেশন, 3টা যে কোনোটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি চ্যানেল হিস্টোরির মাধ্যমে অবশ্যই ভেরিফাই করবেন, তাহলে আপনার এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বাস 2-5-10টা ভিডিও আপলোড দিলেই কিন্তু চ্যানেল হিস্টোরির মাধ্যমে এটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে, অ্যাডভান্স ফিচারগুলো অ্যানাবল হয়ে যাবে। আর যদি ভিডিও ভেরিফিকেশন চান সেইটার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কীভাবে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আপনি এই 3য় নাম্বার ভেরিফিকেশনটা অ্যানাবল করবেন। তো এইভাবে কিন্তু মূলত একটা ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে মেক করা শেষ করতে হয়। এইভাবে চ্যানেল আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো এই যে সার্চ লিস্টে যে না আসা এরকম সমস্যায় পড়তে হবে না। আপনার সার্চ দিলেই কিন্তু 24 ঘন্টা পর আপনার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসতে বাধ্য। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও লিখে জানান।